আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী সংক্ষিপ্তভাবে জানব ইনশাআল্লাহ। বলা শুরু করা হচ্ছে। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের চতুর্থ খলিফা। তিনি 600 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশের বনু হাশিম গোত্রে জন্মগ্রহণ করেন। তিনি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবের পুত্র ছিলেন। তার ডাক নাম ছিল আবু তুরাব ও আবুল হাসান। বাল্যকাল থেকেই তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার অগাধ আস্থা ও বিশ্বাস ছিল। তাই 10 বছর বয়সে তিনি ইসলাম গ্রহণ করেন। বালকদের মধ্যে তিনিই প্রথম ইসলাম গ্রহণকারী সাহাবী। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় যাওয়ার সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমানতের মালের দায়িত্ব দিয়ে তার বিছানায় রেখে যান। জীবনের কঠিন ঝুঁকি থাকা সত্ত্বেও তিনি এ দায়িত্ব যথাযথভাবে পালন করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া দায়িত্বর চেয়ে তিনি তার জীবনের মূল্য তুচ্ছ মনে করেছেন। দায়িত্ব পালনই ছিল তার কাছে বড় ব্যাপার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো সত্যের পথে জীবন বাজি রাখা যুবক খুব কমই আছে। আমরাও সত্যের পথে একনিষ্ঠ থাকব এবং সত্য প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বীরত্ব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন শৌর্য, বীর্য ও অসাধারণ শক্তির অধিকারী। তার নাম শুনলে কাফিরদের মনে ত্রাস সৃষ্টি হতো। বদর যুদ্ধে অসাধারণ বীরত্বের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জুলফিকার তরবারি উপহার দেন। খাইবারে কামুস দুর্গ জয় করলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আসাদুল্লাহ, আল্লাহর সিংহ উপাধি প্রদান করেন। হুদায়বিয়া সন্ধিপত্র তিনি নিজ হাতে লিখেছেন। মক্কা বিজয়ের সময় মুসলিম বাহিনীর পতাকা তার হাতে ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জ্ঞান সাধনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অসাধারণ মেধার অধিকারী ছিলেন। ছোটবেলা থেকেই তিনি ছিলেন জ্ঞান তাপস ও জ্ঞান সাধক। তিনি সর্বদা জ্ঞান চর্চা করতেন। হাদিস, তাফসীর, আরবি সাহিত্য ও আরবি ব্যাকরণে তিনি তার যুগের সেরা ব্যক্তিত্ব ছিলেন। কথিত আছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন জ্ঞানের শহর, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন তার দরজা। তার রচিত দিওয়ানে আলী নামক কাব্যগ্রন্থটি আরবি সাহিত্যের অমূল্য সম্পদ। আমরাও সর্বদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো জ্ঞান সাধনা করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অনাড়ম্বর জীবনযাপন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন জ্ঞান সাধনায় ব্যস্ত থাকায় সম্পদ উপার্জন করার সময় পাননি। তিনি অনাড়ম্বর জীবন ও সহজ সরল জীবনযাপন করতেন। নিজ হাতে কাজ করে উপার্জন করতেন, কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করতেন। কখনো না খেয়ে থাকতেন, তবুও আক্ষেপ করতেন না। বাসায় কোনো কাজের লোক ছিল না। তার স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হাতে জাতা পিষে গম গুঁড়ো করতেন ও রুটি তৈরি করতেন। মুসলিম জাহানের খলিফা হওয়ার পরও তিনি বাসায় কোনো কাজের লোক রাখেননি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারা ইসলামের সেবা। তিনি আর্থিকভাবে সচ্ছল না হওয়ায় ধন সম্পদ দিয়ে ইসলামের উল্লেখযোগ্য সেবা করতে পারেননি। তবে তার শৌর্য, বীর্য, সাহসিকতা ও লেখনীর মাধ্যমে তিনি ইসলামের অনেক সেবা করেছেন। সাহসিকতা, বীরত্ব, জ্ঞানচর্চা, আত্মসংযম ও অনাড়ম্বর জীবনযাপনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সকলের আদর্শ। তার আদর্শ অনুসরণ করে আমরা অনাড়ম্বর জীবনযাপনে অভ্যস্ত হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আমিন।